মাধ্যমিকের বেস্ট সাজেশন লাইফ সায়েন্স। আমি যে কোশ্চেনগুলো দেবো 100% কমন এসছে আমি জানি, আর এবারও কমন পাবে। আর তোমাদের যেভাবে আমি বলে দিচ্ছি সেইভাবে পড়ে যাও। প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় আমি ভাগ ভাগ করে কোশ্চেনগুলো দিয়েছি, আগে এগুলো পড়বে, আমি গ্যারেন্টি দিলাম, দেখবে কমন পাবে। আর যেভাবে আমি বলছি লাইফ সায়েন্সগুলো সেইভাবে পড়ো, দেখবে অবশ্যই তোমাদের ভালো পরীক্ষা হবে। বেস্ট অফ লাক, কোনো টেনশন নেই। আমি প্রত্যেকটা সাবজেক্টের উপরে প্রত্যেকটা ভিডিও আমি পরপর প্রত্যেকদিন দিতে থাকবো, আর তোমরা পড়তে থাকো। চলো আগে দেখে নাও ভিডিওগুলো, ওই ইয়েগুলো। প্রথমে যে কোশ্চেনটা, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এটা হচ্ছে প্রথম অধ্যায়। হরমোনকে জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই হরমোনকে জীবদেহে রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন, এটা পড়বে অবশ্যই। কোনগুলি বাহ্যিক উদ্দীপক এবং কোনগুলি অভ্যন্তরীণ উদ্দীপক নির্ণয় করো। তাপ, ক্ষুধা, আলো, হরমোন এর মধ্যে। তারপরে কি বলছে, অক্সিন হরমোনের এমন দুটি কাজ উল্লেখ করো যার ব্যবহারিক প্রয়োগ মূল্য আছে। অন্তঃক্ষরা গ্রন্থি ও বৈক্ষরা গ্রন্থির মধ্যে পার্থক্য লেখো, অবশ্যই পড়বে। তারপরে কি বলছে, অগ্নাশয়কে মিশ্রগ্রন্থি বলা হয় কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে বলছে, আপৎকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালিনের দুটি কাজ উল্লেখ করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু পড়বেই, ঠিক আছে। তারপরে বলছে, পার্থক্য লেখো। চলনগমন দিতেই পারে, এটা চলনগমনটা ভালো করে দেখবে। অ্যাকশন ও ডেন্ড্রনের মধ্যে পার্থক্য দিতেই পারে। স্নায়ুগ্রন্থি কাকে বলে? দিতেই পারে না, এটা কিন্তু দেবে, ঠিক আছে। এইগুলো কিন্তু বারবার আসে। স্নায়ুগ্রন্থি কাকে বলে? গুরু মস্তিষ্কের কাজ লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুষুম্না কাণ্ডের কাজ লেখো, এটাও ইম্পর্টেন্ট আছে। প্রাত্যহিক জীবনে প্রতিবর্তক ক্রিয়ার গুরুত্ব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে কি বলছে, মেনিনজেস কি? মেনিনজেসের কাজগুলো উল্লেখ করো বা লেখো, এটাও দিতে পারে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, ঠিক আছে ভাই বোনেরা, এটা কিন্তু পড়বে যেভাবে বলছি। তারপরে হচ্ছে হরমোন কাকে বলে, উদাহরণ দাও, উদাহরণ সহ বুঝিয়ে দাও। এই হরমোন কাকে বলে ভাগগুলো লিখতে পারো, কয়েকটা উদাহরণ দিয়ে দিলে হরমোনের, ঠিক আছে। যেমন অ্যাড্রিনালিন হরমোন, হ্যাঁ, জিটিএইচ হরমোন, এগুলো তোমরা উল্লেখ করে দেবে, তাহলেই হবে। অক্ষিগোলকের প্রতিসারক মাধ্যমগুলির নাম ক্রমানুসারে লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো দেখবো তোমরা টেস্ট পেপারেও দেখেছো। চলন ছাড়া গমন সম্ভব নয়, ভেরি ভেরি, এটা স্টার ম্যাডাম, ঠিক আছে। হ্যাঁ, এটা ভালো করে পড়বে। এক নেত্র দ্বিনেত্র দৃষ্টি কাকে বলে, উদাহরণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। তারপরে কি বলছে দেখাও, দ্বিতীয় অধ্যায়, জীবনের প্রবাহমানতা। কোষ চক্র বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর গুরুত্ব আলোচনা করো, এটা কিন্তু দেখবেই। তারপরে কি বলছে, মিওসিসকে কেন রাজ বিভাজন বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থক্য লেখো, তোমাদের ডিএনএ আরএনএ আসতেই পারে। মাইটোসিস ও মিওসিস, অযৌন জনন ও যৌন জনন, স্বপরাগযোগ ও ইতর পরাগযোগ, উদ্ভিদ বৃদ্ধি ও প্রাণী বৃদ্ধি, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই লাইফ সায়েন্সের জন্য, ঠিক আছে। জিন কি? জিন কোথায় উপস্থিত থাকে? কোষ চক্রের চেক পয়েন্টগুলির নাম, কাজগুলি লেখো। ফান্নে জনক্রম রেখাচিত্রের সাহায্যে আলোচনা করো। এটা রেখাচিত্রের সাহায্যে তোমরা আলোচনা করবে একটু, তাহলে খুবই ভালো। এটা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকবে। আর যেগুলো লাইফ সায়েন্সের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি বলো তো, ছবি সহ যদি লিখতে পারো উদাহরণ দিয়ে, খুবই নম্বর ভালো পাওয়া যায়। একটা চার্টও করে দিতে পারো তোমরা তোমাদের সুবিধার্থে। বিভিন্ন বাহকের ওপর নির্ভর করে পরাগযোগের প্রকারভেদগুলি উদাহরণ সহ সারণী আকারে লেখো, এটাও ইম্পর্টেন্ট রয়েছে। নিষেক কাকে বলে? দেখবে অবশ্যই। গুপ্ত বীজ উদ্ভিদে নিষেক কোথায় ঘটে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তৃতীয় অধ্যায় কি বলেছে? বংশগতির চ্যাপ্টার, বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। এখানে পার্থক্য বলেছে ফিনোটাইপ, ঠিক আছে, ও জিনোটাইপ, এর পার্থক্য দিতে পারে। মহিলাদেরকে কেন হোমো গ্যামেটিক লিঙ্গ বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু একটু দেখবো। জেনেটিক কাউন্সেলিং কাকে বলে? গুরুত্ব লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিং এর ভূমিকা লেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বর্ণান্ধতা ও এই রোগের লক্ষণ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিনগত রোগ কাকে বলে? জিনগত রোগের কারণ উল্লেখ করো, এইগুলো কিন্তু অবশ্যই দেখবা, ঠিক আছে, এইগুলো কিন্তু দেবেই। বিজ্ঞানের সব থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস কি বলতো, তোমরা যেগুলো পড়ছো বা যে কোশ্চেনগুলো তোমাদের ইম্পর্টেন্ট, সেগুলো তো পড়বে বা লিখবে, কিন্তু তার সঙ্গে ছবি সহ উল্লেখ করবে, ছবি বা চার্ট, ঠিক আছে। পার্থক্য অনেক সময় দিলে তোমরা 2-3টে লিখলে, 2 নম্বর কি 3 নম্বর থাকলো, 3টে লিখলে হবে না, আর 2টো বেশি লেখো, এক্সট্রা লেখো, ঠিক আছে। আর ছবিগুলো যত সুন্দর করে রিপ্রেজেন্ট করবে চার্ট আকারে, চার্ট দিয়েও তোমরা করতে পারো যে কোনো কোশ্চেন অ্যান্সার, শুরুতে বা শেষে, হ্যাঁ। আর ছবিগুলো পেন্সিল দিয়ে ছবি আঁকবে,
আর কোনগুলো কি নিচে লিখে দেবে, সাইডেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু রিপ্রেজেন্টেশনটা যেন ভালো হয়, তাহলে দেখবে নাম্বারটা হু হু করে বাড়তে থাকবে। ঠিক আছে, আশা করি সবার ভালো হবে জীবনবিজ্ঞান পরীক্ষা। আর ছবিগুলো অবশ্যই দেখে যাবে, প্রত্যেকটা চ্যাপ্টারের যে ছবিগুলো রয়েছে একটু দেখে চোখ বুলিয়ে নাও। ঠিক আছে, আশা করি তোমরা সবাই করেছো, কিন্তু আরেকবার চোখ বুলিয়ে নাও, ছবিগুলো একটু প্র্যাকটিস করো। ঠিক আছে, ওখান থেকে কমন, আর ছবিতে কিন্তু ছাক্কা নাম্বার, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, ছবিটা পারলে আগে করে নেবে। ঠিক আছে, 8 নাম্বার কি 6 নাম্বার থাকবে, কিন্তু ছবিটা মাস্ট। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, চলো।